সকালে ঘুম থেকে উঠে মিশো ডাউন করে দেখলাম যে কোনো অর্ডার আসছে কিনা। আমার সাপ্লায়ার আইডিটা খুলে নেব। খোলার পরে এখানে অর্ডার সেকশনে চলে যাব। অর্ডার সেকশনে গিয়ে এখানে দেখা যাচ্ছে একটা অর্ডার পেন্ডিং আছে, অ্যাকসেপ্ট করে নেবো এটাকে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করার পরে রেডি টু শিপে চলে যাবে। তো আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করার পরে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে এটাকে লেবেলটা ডাউনলোড করতে হবে। লেবেলটা ডাউনলোড হয়ে গেল। তো এটাকে আমাকে এখন জেরক্সের দোকান থেকে বিলটাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো বিল বের করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই নিক ব্যান্ডটা। ঠিক আছে, নিক ব্যান্ডটা আমি এখন প্যাকিং করব। তো প্রথমে আমরা বাবুল র্যাপটা নিয়ে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে বাবুল র্যাপ। তো বাবুল র্যাপটাকে আমি প্রথমে ভালো করে এটাকে মাপ মতন কেটে নেবো। ঠিক আছে, মাপ মতন কাটার পরে তারপর লাগবে হচ্ছে আমাদের টেপ। ঠিক আছে, টেপটা দিয়ে ভালো করে এটাকে প্যাকিং করতে হবে। তো আমি ডবল করে কেটে নিচ্ছি, মানে ডবল দিলে পরে কী হবে, মালটা সেফটি থাকবে। ঠিক আছে, পড়লে পরে কোনো ড্যামেজ হবে না। তো যাতে ড্যামেজ না হয় তার জন্য এটাকে প্রথমে একটা দিয়ে আমি আগে টেপ মেরে নিচ্ছি। প্রথমে সাইজ মতো নিচে করে এটাকে ভালো করে টেপটা লাগিয়ে, ঠিক আছে, টেপটা আমি মাপ মতন কেটে নেবো। কেটে নিয়ে ভালো করে আগে লাগাচ্ছি। তো এই অর্ডারটা আসছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আসছে। ঠিক আছে, আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ির থেকে এই মালটা যাবে মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা মালটা নিতে আসবে হচ্ছে মিশো কোম্পানি থেকে, পিক আপ নিতে আসবে। তো এটা আমার প্যাক করা হয়ে গেল। আমি আর একটা ডবল করে দিব। ঠিক আছে, আরেকবার প্যাকিং করব এটাকে ভালো করে। ঠিক আছে, সেমভাবে যাতে ড্যামেজ না হয় কোনো রকমভাবে, কারণ মালটা অনেক দূরে যাবে, গাড়িতে যাবে, তো ধাক্কাধাক্কি লাগে, অনেক সময় মাল ড্যামেজ হয়ে যায়। আর এই মালটা হচ্ছে পিক আপ নিতে আসবে। ঠিক আছে, মিশো কোম্পানির থেকে পিক আপ নিয়ে যাওয়ার পরে পিক আপ অফিস থেকে এটা যাবে হচ্ছে ডেলিভারি অফিসে। সে ডেলিভারি অফিস থেকে তারপরে মালটা ডেলিভারি হবে, মানে এখান থেকে পিক আপ অফিসে যাবে। পিক আপ অফিস থেকে গাড়িতে মালটা উঠবে, উঠে তারপরে এটা যাবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে যে ডেলিভারি অফিস আছে সেই ডেলিভারি অফিস থেকে তারপরে যে অর্ডার করছিল তার বাড়িতে যাবে। এটা হচ্ছে সেই মিশোর বারকোড প্যাকেট। ঠিক আছে, এই প্যাকেটের মধ্যে স্ক্যান করা হয়। তো এর মধ্যে একটা কোড থাকে, কোডটা স্ক্যান করতে লাগে। ঠিক আছে, প্যাকেটটা আমি ইস্যু করে নিলাম, খুলে এর মধ্যে ভরে দিলাম এটা। ঠিক আছে, আর প্যাকেটের মধ্যে আগের থেকে টেপ লাগানো থাকে, কোনো সমস্যা হয় না। আর এই প্যাকেটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই স্টিকারটা উঠিয়ে তারপরে এটাকে আমি ভালো করে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমাকে এখন বিলটাকে কাটতে হবে, যেটা আমি জেরক্সের দোকান থেকে বের করে নিয়ে আসছি। সেই বিলটাকে মাপ মতন এখন আমি কাটবো এটাকে। এই যে বিলটা এটা, ঠিক আছে, এই বিলটাকে মাপ মতন কেটে, আর যাদের জিএসটি নেই, ঠিক আছে, তারা কিন্তু ইলেকট্রিশিয়ান জিনিস সেল করতে পারবে না, ইলেকট্রিক জিনিস সেল করতে পারবে না। যাদের হচ্ছে জিএসটি নেই, আর যাদের জিএসটি আছে তারা সব কিছু সেল করতে পারবে। হুম, মানে নন জিএসটি যারা যারা আছে, ঠিক আছে, মানে জিএসটি যাদের নেই তারা ইলেকট্রিক বাদ দিয়ে সব কিছু সেল করতে পারবে। তো মালটা আমার প্যাকিং মোটামুটি হয়ে গেছে, স্টিকারটা লাগা দিলাম। ঠিক আছে, আমার কাজ হচ্ছে মালটাকে খালি প্যাকিং করা। কারখানার থেকে আমি কম দামে মাল কিনে আনি, তারপরে মিশোতে সেল করি। ঠিক আছে, আর আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।